ছিঁড়ে গেছে। ফ্যান ছিঁড়ছে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার জাপানের ইনকাম এবং খরচ সম্পর্কে। কারণ আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন কি আমি এই বিষয়টি নিয়ে কথা বলি। তো আমি চাইবো আজকে আপনাদেরকে এই সম্পর্কে কিছু ধারণা দিই। জাপানে যারা আসতে চান কিংবা জাপানে এখন প্রসেসিং করছেন আসার জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে বলে মনে করি আমি। আপনার কি পরিমাণ ইনকাম হয় সেই ইনকামের উপর ভিত্তি করে আপনার অ্যাকোমোডেশন কস্ট। এছাড়াও আপনাকে এখানে হেলথ ইন্স্যুরেন্স এবং ট্যাক্স পে করতে হবে প্রত্যেক মাসে। এত খরচ দেওয়ার পরও আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কিংবা আপনার আপনজনের জন্য টাকা পাঠাতে পারবেন আপনি, যদি আপনি সেভ করে চলেন। কারণ আমরা এখানে শুরুতেই অনেকে জাপানে এসে খুব টাকা পয়সা খরচ করি, কারণ বাংলাদেশের এত টাকা ইনকামও করি না। তাই আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে জাপানে আসতে চান কিংবা আসার জন্য প্রসেসিং করছেন, তারা এসব বিষয় যদি জেনে রাখেন তাহলে জাপানে এসে আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটু লাইক বাটনে ক্লিক করবেন, এবং তাহলে আপনার কাছে আমার পরবর্তী নেক্সট ভিডিওটা আপনার কাছে চলে যাবে। আর যদি দেখতে চান তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। তোমার ব্যথা প্রচুর পাইছি, কেমনে যে সব আমাকে প্রবাসের মতো বলে, কিন্তু প্রবাসের মতো করতে গিয়ে मुश्किल